আমি যে পদপ্রার্থী সেটা যেন আমি প্রত্যাহার করি এমনভাবে মানসিকভাবে আমাকে ভেঙে দেওয়ার মতো সাইবার বুলিং স্লাট শেমিংটা করা হয়েছে। ডাকসুর একজন পদপ্রার্থী আরেকজন ক্যান্ডিডেটকে এই ধরনের সাইবার বুলিং এর শিকার করছেন বা এই ধরনের হ্যারাসমেন্ট করছেন। নির্বাচনী ইশতেহার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ এবং নিজের প্রোফাইলে পোস্ট করি এবং সেই পোস্টের মাধ্যমেই আমি পরবর্তীতে দেখি যে একই প্যাটার্নের কিছু কমেন্ট এবং সেই কমেন্টগুলো একসময় এমন খারাপ বাজেভাবে বলা হয়েছে যেন আমি যে পদপ্রার্থী সেটা যেন আমি প্রত্যাহার করি এমনভাবে মানসিকভাবে আমাকে ভেঙে দেওয়ার মতো সাইবার বুলিং অনলাইন যেই স্লাট শেমিংটা করা হয়েছে সেটার মাধ্যমে আমি মনে করি যে আমি যেই পদে দাঁড়িয়েছি সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী, যারা আমাকে বিশেষ করে টার্গেট করে সাইবার বুলিং করে এবং স্লাট শেমিং করে, তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রায় দেখা গেল যে 8 জনের চেয়েও বেশি করেছে এই ধরনের বুলিং এবং তাদের মধ্যে কয়েকজন এবার হল সংসদে বা কেন্দ্রীয়তে প্রার্থিতা এবার মনোনয়ন করেছে। এর থেকে আমার মনে হয় যে আমার যে সেবা সম্পাদক হিসেবে দাঁড়িয়েছি তার সমর্থকরাও তাদের পোস্টের প্যাটার্ন দেখলে বুঝবেন যে তারা আমার প্রতিদ্বন্দ্বীর সমর্থক। সেইখান থেকে আমার মনে হয় যে আমাকে ইচ্ছে করে টার্গেট করা হচ্ছে এবং অনলাইনে বুলিং করা হচ্ছে এবং বহিরাগতদের আইডি দ্বারাও স্লাট শেমিং করা হচ্ছে যেন কোনোভাবে আমাকে মানসিকভাবে ভেঙে দেয়। এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের যেই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে এখন পর্যন্ত, আমি মনে করি আমি একজন নারী শিক্ষার্থী এবং নারী পদপ্রার্থী হিসেবে মনে করি যে নারী শিক্ষার্থীদের জন্য এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। অনলাইন স্পেসে এখন পর্যন্ত নারীরা বুলিং হচ্ছে, স্লাট শেমিং এর শিকার হচ্ছে। আমি ভুক্তভোগী হিসেবে চিফ রিটার্নিং অফিসার এর কাছে আমি স্মারকলিপি দিয়েছি, অভিযোগপত্র দিয়েছি। এখানে আমাকে যারা টার্গেট করেছে, কমেন্ট করেছে, বাজেভাবে গালাগালি করেছে এবং বিশেষভাবে আমাকে বিভিন্ন শব্দ দ্বারা ডিফাইন করেছে, যেটা আমি মনে করি যে টার্গেট করেই করা হয়েছে। সেই জায়গা থেকে আমি অভিযোগ করেছি। চিফ রিটার্নিং অফিসার আমাকে আশ্বস্ত করেছেন যে তারা এর বিরুদ্ধে স্টেপ নিবে। এই অভিযোগগুলো কিন্তু আজকের না। ধরেন আমার এখানে এইচএস ক্যান্ডিডেট আরমানুল হক আছে, সীমা সেন্ট্রালের সদস্য সমাজসেবা পদপ্রার্থী, সাকিবুর রনি আছেন যিনি স্বাস্থ্য পরিবেশ পদপ্রার্থী, এরা প্রত্যেকেই যাদেরকে আমরা দেখতেছি কোনোভাবে অপোজিট ক্যান্ডিডেট হোক বা ভিন্ন মতাদর্শের হোক, নানা সময় এটা হচ্ছে। এই অভিযোগ ছাত্র সংগঠনগুলো থেকে শুরু করে ক্যাম্পাসের যারাই সচেতন শিক্ষার্থী আছে তারা কিন্তু বারে বারে আমাদের যে প্রশাসন তাদেরকে অভিযোগ জানানো হয়েছে। দীর্ঘদিন জানানোর পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আরমান যেটা একটু আগে বলে গেছেন যে আমাদের ভিসি স্যার সহ আমাদের যে প্রশাসন, আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষকরা, তারা এই গ্রুপে থাকার পরেও দীর্ঘদিন কিন্তু এই গ্রুপের মাধ্যমে নানা ধরনের হ্যারাসমেন্ট, নানা ধরনের সাইবার বুলিং এর ঘটনা ঘটেছে। স্যারেরা এখন পর্যন্ত আশানুরূপ কোনো ব্যবস্থা নিতে পারেনি। অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এরকম একটা ঘোষণা আসছে যে এই গ্রুপগুলোকে ডিসেবল করে দেওয়া হবে আগামী 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডাকসু ইলেকশনের ঠিক পরের দিন পর্যন্ত। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কনসার্নিং গ্রুপটার নামটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টু জাস্ট মানে শিক্ষার্থী সংসদ তো মানে নামটা চেঞ্জ করে তারা কিন্তু সেটা আগের মতোই রাখছে, যেহেতু স্যাররা গ্রুপের নামগুলো দিয়েছে। সো আমরা অভিযোগপত্র দিয়ে গেছি, কিন্তু আমরা যথেষ্ট সন্দেহ প্রকাশ করি, শঙ্কা জানাই যে আমরা আশানুরূপ কোনো ব্যবস্থা পাবো কিনা। আমরা জানি এদের টিম গঠন করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাইবার বুলিং এর ঘটনা ঘটেছে আশানুরূপ আপনারাও জানেন কিনা আমি জানি না যে কোনো ধরনের দৃষ্টান্ত বা কোনো ধরনের শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে কিনা। ধরুন আজকের এখানে আমরা আইডেন্টিফাই করে 8 থেকে 10 জন, এমনি তো বট আইডি বা নানা ধরনের ফেক আইডি থেকে তো কমেন্ট আসেই, 8 থেকে 10 জন কিন্তু আমরা আমাদের আইডেন্টিফিকেশনে 8 থেকে 10 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাওয়া গেছে, যাদের মধ্যে একজন 71 হল ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী। ফলে ডাকসুর একজন পদপ্রার্থী আরেকজন ক্যান্ডিডেটকে এই ধরনের সাইবার বুলিং এর শিকার করছেন বা এই ধরনের হ্যারাসমেন্ট করছেন। সো আমরা প্রত্যাশা রাখি আমাদের যে শ্রদ্ধেয় প্রশাসন আছেন তারা এই ধরনের ব্যবস্থা নেবেন, কিন্তু একই সাথে আমরা শঙ্কা জানিয়ে যাই আমাদের যে অতীত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার জায়গা থেকে।